সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকের নাম ভগ্নাংশ। তো আমি আমার প্রত্যেক ভিডিওতে একই কথা বলি, আপনি কোনো ভিডিও যদি ভালো করে বুঝতে চান অথবা ভালোভাবে কোনো কিছু জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না দেখেন, তাহলে আসলে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না। তো অনুরোধ থাকবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের টপিকের নাম ভগ্নাংশ। তো প্রথম দেখে নিই ভগ্নাংশ শব্দটি বিশ্লেষণ করলে কি দাঁড়ায়। ভগ্নাংশ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। ভগ্নাংশ শব্দটির বাংলা অর্থ ভগ্ন অর্থ ভাঙা বা বিচ্ছিন্ন, আর আংশ অর্থ অংশ। তাহলে ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙা অংশ বা বিচ্ছিন্ন অংশ। যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। অথবা দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা বিভক্ত করলে যেই সংখ্যা পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। যেমন এখানে 3/5 যদি বলি আমরা 5/3, এখানে উপরের 3 হলো লব আর নিচের 5 হলো হর। কারণ এখানে বলেছে দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা বিভক্ত করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। যেমন এখানে 3 লব এবং 5 হচ্ছে হর, তাহলে এটি একটি ভগ্নাংশ। এখন আমরা ভগ্নাংশের প্রাথমিক কথা জানলাম যে ভগ্নাংশ কি। এবার আমরা ভগ্নাংশের বিস্তারিত আস্তে আস্তে ভগ্নাংশ আরও কত প্রকার কি আমরা আস্তে আস্তে সব জানতে চেষ্টা করব। তাহলে এখন আমরা ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ যেমন 2/5 অর্থাৎ 5/2, আর 2 নম্বর হলো দশমিক ভগ্নাংশ যেমন 3.572 অর্থাৎ 3.572। তাহলে সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, মানে সাধারণত ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কাকে বলে? লব ও হর নিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ। মানে আপনি যে কোনো একটি হর একটি লব নিয়ে যে কোনো একটি ভগ্নাংশ লিখলে এটি সাধারণ ভগ্নাংশ হয়ে যাবে। যেমন 4/6 অর্থাৎ 6/4, আবার 3/2 এবং 5/2। এগুলো এখানে তিনটি হলো সাধারণ ভগ্নাংশ, কারণ এখানে উপরটি হলো লব, নিচেরটি হলো হর। এভাবে সাধারণ ভগ্নাংশ হিসেবে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। এবারে 2 নম্বরে দশমিক ভগ্নাংশ। যেসব ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 5.23 8.43, এখানে এই দুটি দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা পেলাম কি ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। এরপরে আমরা যদি আরও ভগ্নাংশের প্রকারভেদ দেখতে চাই, তাহলে দ্বারা ভগ্নাংশ আকৃতি অনুসারে ভগ্নাংশ 3 প্রকার। আকৃতি অনুসারে ভগ্নাংশ 3 প্রকার: 1 সরল ভগ্নাংশ, 2 জটিল ভগ্নাংশ, 3 যৌগিক ভগ্নাংশ। 1 সরল ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশ শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার লব ও হর নিয়ে গঠিত তাকে সরল ভগ্নাংশ বলে। যেমন 5/2, 3/7, এটি সরল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব অথবা হর অথবা উভয় ভগ্নাংশই হয় তাকে জটিল ভগ্নাংশ বলে। আমরা উদাহরণ দিকে তাকালে জটিল ভগ্নাংশ সহজে বুঝতে পারবো। আসলে জটিল ভগ্নাংশ জটিলে যদি আমরা না বুঝি, এখন সহজে উদাহরণ দেখলে জটিল ভগ্নাংশ বুঝতে পারবেন। যেমন এখানে লব একটি ভগ্নাংশ, মানে লবটি পুরো একটি ভগ্নাংশ, আর হর হচ্ছে 3। তাহলে আমরা একটাকে জটিল ভগ্নাংশের সঙ্গে পড়েছি কি ভগ্নাংশের লব অথবা হর অথবা উভয় ভগ্নাংশ হয়, মানে লব ভগ্নাংশ হতে পারে, আবার হরও ভগ্নাংশ হতে পারে, অথবা দুইটি। যেমন 3 নিচে এখানে যদি 2 দিই, তাহলে হরও একটি ভগ্নাংশ হয়ে গেছে, লবও একটি ভগ্নাংশ হয়ে গেছে, মানে এটি জটিল ভগ্নাংশ। 3 যৌগিক ভগ্নাংশ। ভগ্নাংশের ভগ্নাংশকে যৌগিক ভগ্নাংশ বলে, অর্থাৎ 2/1 হচ্ছে একটি ভগ্নাংশ, এর আবার 5/7, এর এত ভাগের এত এর ভগ্নাংশ, অর্থাৎ 2/1 5/7 ভগ্নাংশ। মানে 2/1 যদি আরও 5/7 ভগ্নাংশ আকারে প্রকাশ করে তাহলে কি দাঁড়ায়? এটি হলো, তাহলে 2/1 হলো 2/1 এর 5/7, মানে 2/1 আবার 5/7 ভগ্নাংশ নিতে হবে। ঠিক
ঠিক এরকম 5/2/11/7। এভাবে আমরা যৌগিক ভগ্নাংশ জানতে হবে। এরপরে হলো প্রকৃতি অনুসারে। এরপরে প্রকৃতি অনুসারে ভগ্নাংশ হলো 3 প্রকার। প্রকৃতি অনুসারে ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃতি অনুসারে ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর লবের চেয়ে বড়, অর্থাৎ হর বড় লব ছোট। আমি একদম প্রথমে যখন ভগ্নাংশ কাকে বলে বলছি তখন নিচের সংখ্যাটি হবে সবসময় মনে রাখতে হবে হর, আর উপর সংখ্যাটি হলো লব। তাহলে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, যেমন 8/2 17/8। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট সে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের উল্টো অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এখানে হর ছোট লব বড়, হর ছোট লব বড়। এরপরে প্রকৃতি ভগ্নাংশের আরও একটি ভগ্নাংশ আছে, মানে প্রকৃতি অনুসারে 3 প্রকারের মধ্যে সর্বশেষ প্রকার হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হলো যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে, যেমন 1/8/2। এখন আমাদের লক্ষ্য করি এটি একটি পূর্ণ সংখ্যা, আর এটি দেখেন হর বড় লব ছোট। আসলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ আমাদের এখানে বলা হয়েছে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ হবে। কারণ আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ পড়ছি হর বড় লব ছোট। এখানে একটু লক্ষ্য করেন হর বড় লব ছোট এবং মিশ্রে একটি সামনে একটি পূর্ণ সংখ্যা আছে। তাহলে পূর্ণ সংখ্যা সহ যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটি আমরা বলবো মিশ্র ভগ্নাংশ।